আমার আরশোলা খুব ভয়। 100 টাকা চা খাচ্ছি। হ্যাঁ, আমি কিন্তু ফোন করবো 10টার সময়। 10টার সময় তাড়াতাড়ি খেতে হবে। অনেকক্ষণ আমাদের তো মেট্রো। ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজকে শুরু করছি নতুন একটা দিনে নতুন একটা ভিডিও। আজকে ভিডিওটা হচ্ছে বিকাল থেকে শুরু করছি। আজকে হচ্ছে যাচ্ছি এই বেলা মায়ের কাছে, মানে মায়ের বাড়ি যাচ্ছি মাকে ছাড়তে। বাবা টাইম হবে না মাকে আনতে আসার। এদিকে বাবা মাকে কালকে এসছে অনবরত ফোন করেই যাচ্ছে, তুই কখন আসবি কখন আসবি। তো আমার বাবার দিকে সময় হবে না, এদিকে মাকে নিয়ে যাওয়ার জন্য পাগল। মানে তুই দিয়ায় বা বাবু দিয়ায়, মানে দুজনের মধ্যে একজন। তো এবেলা যাচ্ছি, কারণ ওবেলা যাইনি, প্রচুর রোদ। আর এবেলায় সবাই যাবো, কিন্তু মাকে অনেকবার বলেছি মাকে থাকার জন্য। মায়ের কিন্তু ইচ্ছা আছে থাকার, কিন্তু আমার বাবার জন্য থাকছে না। আমার বাবা কালকে রাতে তেমন কিছু খায়নি, খেয়েছে কি কলা খেয়ে রাতের বেলা শুয়েছে। বলে না থাকলে যা হয় ঘরে। আর আমার বাবা খাওয়া দাওয়া এমনিতেও ভালো না, খায় নইব চ বলতে গেলে। খাওয়া দাওয়া খুব বাজে আমার বাবা। তো আমি তো রেডি হয়ে গেছি, আমার মাও রেডি হয়ে গেছে। এখন হচ্ছে ও রেডি হচ্ছে, তাই ভাবলাম যে ওই ছাদ থেকে আজকে ভিডিওটা ব্লগটা শুরু করি। কারণ ঘরে তো প্রচুর গরম, আর মা শাড়ি পরে আছে, তো শাড়ি পরে তাহলে আরও বেশি গরম লাগে। আবার কবে আসবে? কবে আসি দেখি। তাও হাওয়া সেই রথের। হ্যাঁ, রথের দিন, উল্টো রথে, তখন তো অদায়িত পূজা আছে, তো তখন আসবে মা। ওই ছাদ বাগানটা কেমন লাগলো? ভালো, শুধু ফুল গাছটা এই মুহূর্তে কম আছে। তাও ফুল অনেকগুলো। হ্যাঁ, ওই গাছটায় ফুল অনেক ফুটেছে। হ্যাঁ, ওগুলো সে মিলিবাগ পোকা, হাত দিলে কেন? হাত দাও। সামনে গিয়ে টানো, সামনে কি টানলে তবে আসবে। নাহলে এখান থেকে টানলে দরজা টাইট হয়ে থাকে। আমার মা কত মোটা করে সিঁদুর পরিয়েছে। আমি কোনো টাকা পয়সা নিইনি কিন্তু। হ্যাঁ, গাড়ি ভাড়া। হ্যাঁ, বেড়াও যাচ্ছি রাস্তাঘাটে, গাড়ি ভাড়া, খাওয়া দাওয়া কিছু লাগে না। খালি আমার মাই খরচা দেবে। আমি হচ্ছে মাকে এখান থেকে অটোতে তুলে দেবো কবরডাঙ্গা অবধি। কবরডাঙ্গা থেকে মানে ওখান থেকে একটুখানি গেলে চাল গোডাউন পরে, চাল গোডাউন থেকে আবার হচ্ছে নেতাজি। নেতাজি থেকে আমি হচ্ছে মায়ের সাথে আবার মেট্রো তুলবো। মুখে হাতবেলা বলে না কথা বলতে অসুবিধা হচ্ছে। তো হ্যাঁ, এসে দাঁড়িয়েছি। হ্যাঁ, এখন হচ্ছে এতটা রাস্তা এসে গেছি। আর এখন হচ্ছে চালগোডাউনের এখান থেকে মাকে অটো তুলে দেবো, তারপর নেতাজি থেকে। বাবা বলছে মা থাকবে কি করে, মা তো জামা কাপড় নিয়ে যায়নি। আর এর জন্য জামা কাপড় লাগে, তার জন্য তো হচ্ছে আমার নাইটি আর হচ্ছে শাড়ি, এগুলো পরলেই তো হয়ে যাবে। বলে না মা এগুলো পরতে পারবে না, মা জামা কাপড় নিয়ে যায়নি, মাকে দিয়ে যা। গাড়ি স্টার্ট। ওই গলি দিয়ে যাবে, যাই তো হচ্ছে ওই রাস্তা সোজা দিয়ে মায়ের অটোর পিছু পিছু আমরা যাচ্ছি। হ্যাঁ, তুমি চলে যাও। কোথায় গিয়ে দাঁড়াবে? ক্ষুদিরামে গিয়ে দাঁড়াবে? আচ্ছা, অসুবিধা হয়েছে আমার? ক্ষুদিরামে দাঁড়াবে? হ্যাঁ, যে স্টেশনে নামবো। আসতে অসুবিধা হয়েছে? রাস্তাঘাটে বেরালে তবে তো অভ্যাস হবে। ঠান্ডা আছে না মোটামুটি? এদিকে আসো। তোমার এসে দাঁড়িয়ে আছে, কখন এসছো? অনেকক্ষণ। আমাদের তো মেট্রোর জন্য তো বেশিক্ষণ দাঁড়াতে হয়নি। চলো এদিকে আসো। একটু রাস্তা চিনেছে আমার মা, তাই তো? আমি কিন্তু ফোন
করবো 10টার সময়। 10টার সময় তাড়াতাড়ি খেতে হবে। বাবা তুমি যাও ওইদিকে তাকিয়ে যাও। একটা আকন্দ ফুলের মালা দাও, জবার মালা। বাজারে ছেড়ে দিয়েছি আর এখন হচ্ছে ঘরে ঘরের মধ্যে ফুলমালা নিয়ে নিচ্ছি। লেবু লঙ্কাটাই মেন, কারণ এই তো ফাঁকা জায়গায় একটু গাড়ি, এখানে গাড়ি রাখা যাবে না না মনে হচ্ছে। ও বাবা দাঁড়িয়ে আছে। একটা নো, আমি একটা বাইট খাবো। একবার ওইদিকে গেলাম বসবো বলে, একটু সিট ফাঁকা নেই, এদিকেও সিট ফাঁকা নেই। লাস্টে দাঁড়িয়ে দাঁড়িয়ে ঠান্ডাও হয়ে যাচ্ছে। দুটা নরম আছে না? হাত পড়ে যাচ্ছে তো। বোতলটা কোথায় গেল? ও বাবা এত চা নিয়েছো কেন? ওকে চা আনতে বলা হয়েছে। এটা হচ্ছে 50 টাকা ভার। এতটা চা কে খায়? আমি তো খেতে পারি না এতটা চা। আমি রয়েছে, আমি থেকে থেকে খেতে পারবো। আবার দুধ চা কতদিন পরে খাবো এটা। 100 টাকা চা খাচ্ছি। হ্যাঁ অনেকদিনের পর এখানে এতক্ষণ বসে সবে বেড়ালাম। এখন বাজে 9টা, 9টা বাজে 5 মিনিটের বাকি। প্রায় 2 ঘন্টা মতো বসেছি না? হ্যাঁ 2 ঘন্টা না হলো 1.5 ঘন্টা তো হবে। এরকম টাইম বসেছি, মানে এতটা টাইম বসেছি। কারেন্ট নেই, লাইট অফ। তো এই সবাই হচ্ছে ঘরে ঢুকছি। এখন বাজে প্রায় 12:30টার মতন বোধহয়। ও না 12টা 15। আমি এতক্ষণ ঘরে ইচ্ছা করে আসিনি, কারণ হচ্ছে সত্যি কথা আরশোলা, আমার আরশোলা খুব ভয়। ও বাবা। তো গায়ে ওর স্প্রেটা দিতে দিতে ও সে খাটের তলায় ঢুকে গেছে। তার গায়ে দিতে পারলাম না। আর এটা হচ্ছে একদম নেই বলা যায়, একটু করে জাস্ট আছে। এটা স্প্রে হতো তো ঢুকে গেছে খাটের তলায়। তো আমার আরশোলা খুব ভয়, বিশেষ করে পাকা চলে ওটাই হচ্ছে ভয়। যদি ওরে ঘরে আরশোলা নেই, তবে রান্নাঘরে একটু মেসেজে দেখা যায় ছোট্ট একদম কুড়ি কুড়ি, যায় না কোথা থেকে আসে। তার জন্য এটা সবসময় থাকে, এটা আর একটা আনতে হবে। তো ঘরে আমি আসিনি সত্যি কথা ইচ্ছা করে। একটা দিন মা ছিল, তার আজকে বলতে গেলে সারাটা দিনই মা ছিল। ঘরটা না, আমি ওকে আস্তে আস্তেই বলছিলাম যে ঘরটা ফাঁকা হয়ে গেছে, ভালো লাগছে না। মা আমাকে যখন ফোন করেছে তখন কটা বাজে, 10:30। ওই জিজ্ঞাসা করেছিল যে খেয়েছি কিনা, কারণ হচ্ছে মা দিব্যি দিয়ে গেছে যে আমরা যেন 10টার মধ্যে 10:30টার মধ্যে খেয়ে নিই। মা বলেছিল আমি ফোন করবো, তো মা ফোন করেছিল খেয়েছি কিনা। কারণ আজকে খাইনি সত্যি কথা, শরীরটা ভালো লাগছে না বলে। ওই যে ভুট্টা খেয়েছি ওখানে, একটু চা খেয়েছি, ওই খাওয়া, আর কিছুই খাইনি। তো মা ওই জন্য হচ্ছে ফোন করেছিল। মা ওকে দিব্যি দিয়ে গেছে, প্লাস গাছ ছুঁয়ে কথা নিয়ে গেছে যে আমরা যেন 10টা 10:30টার মধ্যে খেয়ে নিই, কারণ খেতে খেতে আমাদের অনেকটা রাত হয়ে যায়। আর অনেক সময় না হজমের সমস্যা হয়, ঘুমটা ঠিক হয় না বলে আরও। তো যাই হোক, ওর জন্য আমি হচ্ছে ওপরে আসিনি। একটুখানি মুডটা অফ হয়ে গেছিলো। মা ছিল, আর মাও বলছিল ফোনে যে আমার যেন ভালো লাগছে না। মা যতক্ষণ ছিল, কালকে ঢোকা থেকে মা আমার হাতে হাতে প্রত্যেকটা কাজ আমাকে করতে দিয়েছে। কতটুকু, তার থেকে বেশি উনিই করে দিয়েছে কাজ। মা হলে যেরকম হয়, আমাকে কাল থেকে বোধহয় কোনো বাসনও পর্যন্ত ধুতে হয়নি। কাল থেকে মা যাওয়ার সময় বাসনটা দিয়ে ধুয়ে গেছে, মানে যা যতক্ষণ যেটুকু একটা যদি চামচও পড়ে থাকে আমাকে ধুতে দেয়নি, করে গেছে। তারপর মা আবার যাওয়ার পথে আমাকে আবার 300 টাকা দিয়ে গেল, কালকে দিয়েছে প্লাস আবার আজকেও দিয়েছে। মা হচ্ছে ছাদ থেকে জামা কাপড় তুলে সমস্ত কিছু ভাঁজ টাজ করে দিয়ে গেছে। আমার মা পারে করতে সত্যি কথা। যাই হোক, আরও কীরকম লাগছে একটু।
তো মা হচ্ছে কালকে অনেকক্ষণ আমাদের সাথে জেগেছিল, মানে আমাদের সাথেই তো খেয়েছে, আমাদের সাথে সারাক্ষণ ওই দোকানেই ছিল আমাদের সাথে। তো যাই হোক, আজ এই ভিডিওটা এখানে শেষ করছি। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানি। আজকের মতো গুড নাইট, টাটা।